সংকট এবং সরবরাহ নিয়ে আরো বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার এবং নারায়ণগঞ্জে আছেন এমরান আলী সজীব। তবে শুরুতেই দিনাজপুরের পরিস্থিতি জানতে চাই। কঙ্কন, জ্বালানি সংকটের এখন কি অবস্থা? কয়দিন আগে তো দাম বাড়িয়েছে, ভিড় কেমন দেখছেন গ্রাহকদের? রওশন, আপনি জানেন যে দিনাজপুরের পার্বতীপুরের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে অয়েল ডিপো, সেখান থেকে গতকালকে দিনাজপুরে শহরের মধ্যে যে ৮ থেকে ১০টি, তার মধ্যে পাম্পে কিন্তু তেল এসেছে। বাকিগুলো কিন্তু তেল পেলেও এখনই কিন্তু তারা দেওয়া শুরু করেন। আমি এখন এই মুহূর্তে দিনাজপুর শহরের যে হাউজিং মোড়ে যে পেট্রোল পাম্পটি আছে এখানে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে, যেহেতু একটি পেট্রোল পাম্প, সকাল ১০টায় তেল দেওয়া শুরু করেছে। দেখতে পিছনে কিন্তু বেশ দীর্ঘ একটি লাইন, বলা যায় ৩০০ মিটারের মতো একটি লাইন, যেখানে সব মোটরসাইকেল গ্রাহকরা তেলের জন্য দাঁড়িয়ে আছেন। আমার সামনেও কিন্তু বেশ কয়েকটি ট্রাক, কার এগুলো কিন্তু অপেক্ষা করছে। যেহেতু সংখ্যায় একটি পেট্রোল পাম্প, ভিত্তি কিন্তু চাপ কিন্তু এখানে অনেকটা বেশি। প্রতিদিনই কিন্তু ২টা কি ৩টাতে দেওয়া হয়, সেখানে তাহলে কিন্তু চাপটা অনেকটা কম। আর আপনার এখন পর্যন্ত এখানে সকাল ১০টায় তেল দেওয়া শুরু হয়েছে। আর আমার বাম পাশে যারা তেলের জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছেন, এনারা বলছেন যে তারা গত রাত ১১টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। আর এখন এখান থেকে কিন্তু আরো প্রায় ১০ মিটারের মতো পেট্রোল পাম্প, সেখানে তেল নিতে গেলে তাদের অপেক্ষা করতে হবে প্রায় আরো ঘন্টা দেড়েকের মতো, যে চাপটা এখানে রয়েছে। আর আপনার পণ্য পরিবহনে আপনি যদি বলি যে এখন এখান থেকে দিনাজপুর কিন্তু কাঁচা শস্যের জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু পাঠানো হয়। সেখানেও কিন্তু তেলের ভাড়া বাড়ানোর কারণে ট্রাক সংকট কিন্তু তৈরি হয়েছে, এবং সেটি কিন্তু ধরেন যে ট্রাক পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেও তারা দাম অনেকটাই, ভাড়া অনেকটাই বেশি নিচ্ছেন, এমনটি অভিযোগই করছেন ক্রেতারা। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে সর্বশেষ তেল নিয়ে খবর। রওশন, আমরা দিনাজপুরের পরিস্থিতি জানছিলাম, একটু নারায়ণগঞ্জে যেতে চাই। ইমরান, জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রভাব পড়েছে কিনা নারায়ণগঞ্জে? যেমনটি জানতে চাচ্ছে রওশন, জ্বালানি সরবরাহের প্রভাব যদি বলতে চাই যে বিগত যে ২ দিন আগের যে সরবরাহ ছিল তার চাইতে কিন্তু জ্বালানি সরবরাহ অনেকটা বেড়েছে। আমরা গতকালকে এসেছিলাম, এসে কিন্তু এখানকার যেই গ্রাহকরা আছেন এবং চালকরা আছে তাদের সাথে কথা বলেছি। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে গত ২ দিন আগেও তারা যেই বরাদ্দটি পেত তার চাইতে পরিমাণ কিন্তু বেড়ে এসেছে, এবং সেটি কারো ক্ষেত্রে ৩,০০০, ৪,০০০ এবং কেউ ৫,০০০ লিটারও বেশি তেল পেয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ডিপো থেকেও আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি যদি একটু ছোট করে জানাই যে গতকাল এবং গত পরশুদিন যেই বরাদ্দ ছিল তার চাইতে কিন্তু আজকে বরাদ্দ অনেকটা বেড়েছে। আমি যদি একটু পার্থক্য তুলে ধরি, যে গতকালকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল এই মেঘনা ডিপো থেকে অকটেনের বরাদ্দ ছিল ১,৮৩,০০০, তবে আজকে কিন্তু সেটি বেড়ে ১,৮৮,০০০ লিটার হয়েছে, অর্থাৎ ৫,০০০ লিটার কিন্তু বেড়েছে। এবং ডিজেলের বিষয়টা যদি বলি, যে ১১,৮২,০০০ লিটার গতকাল ডিজেল এখান থেকে সরবরাহ হয়েছিল, এবং আজকে বিপিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪,৮২,০০০ লিটার, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় ৩ লাখের উপরে ডিজেল বরাদ্দ বেশি হয়েছে। এবং পেট্রোলও কিন্তু প্রায় বলা যায় যে সেই অনুপাতে বেড়েছে। এবং পাশাপাশি আমি যদি একটু মজুদের বিষয় ছোট করে জানিয়ে রাখি, যে দুটো ডিপোর কথা, মেঘনা, ফতুল্লা এবং এই গোদনাইলে যে দুটো ডিপো, গতকাল পর্যন্ত তাদের যে ডিপো বরাদ্দ মজুদ ছিল, মেঘনার ফতুল্লা ডিপোতে বরাদ্দ ছিল অকটেন ১৭৯ মেট্রিক টন, ডিজেল ছিল গতকাল পর্যন্ত ৩৪৯ মেট্রিক টন। এছাড়া আপনার অকটেনের মজুদ আরো বেশি ছিল, যে ৪৯ মেট্রিক টন বরাদ্দ ছিল এবং মজুদ ছিল। এছাড়া গোদনাইল ডিপোতে মজুদ রয়েছে আজকে পর্যন্ত, গতকাল বিকেল পর্যন্ত হিসাব অনুযায়ী ২৭৭ মেট্রিক টন অকটেন, পেট্রোল ১১৯ মেট্রিক টন, ডিজেল ৮৪৯ মেট্রিক টন। এই যে বরাদ্দ বাড়ার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে রেশনিং পদ্ধতি সেটাও যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরো একটু স্বস্তি ফিরবে। তো এই ছিল নারায়ণগঞ্জের মেঘনা ডিপোর সামনে থেকে সবশেষ। রওশন, জ্বালানি পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে ইমরান আলী সজীব এবং এর আগে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।